হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। হলুদ, কাঁচা হলুদকে কিন্তু আমরা গোল্ডেন স্পাইসও বলি। দেখুন, মধ্যবিত্ত বাঙালির রান্নাঘরে হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী। কিন্তু না, হলুদ কিন্তু শুধুমাত্র যে আমাদের রান্নার লুক আর টেস্টই চেঞ্জ করে তা কিন্তু নয়। হলুদের কিন্তু আরও প্রচুর গুণাবলী আছে। যেমন আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে হলুদ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, তেমনি হলুদের কিন্তু প্রচুর হেলথ বেনিফিটসও আছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে হলুদের হেলথ বেনিফিট নিয়ে কিছু ডিসকাস করব। দেখুন, প্রতিদিন সকালে যদি খালি পেটে 2 স্লাইস কাঁচা হলুদ দুটো গোলমরিচ দানার সাথে চিবিয়ে খাওয়া যেতে পারে, তবে কিন্তু আমরা প্রচুর শারীরিক সমস্যার থেকে মুক্তি পাব। তো হলুদের হেলথ বেনিফিটগুলো আমি একে একে বলছি। প্রথমেই বলবো যে হলুদের মধ্যে রয়েছে প্রচুর মেডিসিনাল প্রপার্টিজ। হলুদের মেইন অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে কারকিউমাইন। কারকিউমাইনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। তাই হলুদ আমাদের শরীরকে বিভিন্ন রকমের ইনফেকশন থেকে কিন্তু রক্ষা করে। তা সে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, হোয়াট এভার মেবি। নেক্সট বলবো, এই যে কারকিউমাইনের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, সেই জন্য আমাদের শরীরে যদি কোনো রকম ইনফ্ল্যামেশন হয়ে থাকে বা কোনো রকম পেইন হয়ে থাকে, তাহলে এটি কিন্তু খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়া আপনারা যদি কেউ আর্থারাইটিসের প্রবলেমে কষ্ট পাচ্ছেন বা কোনো জয়েন্ট পেইনের সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু হলুদকে আপনি আপনার চিরসঙ্গী করে নিতে পারেন। নেক্সট বলবো অ্যানিমিয়া। হলুদ কিন্তু আমাদের শরীরকে অ্যানিমিয়ার হাত থেকেও রক্ষা করে। নর্মালি দেখা যায় যে মেয়েদের মধ্যে অ্যানিমিয়া হওয়ার খুব বেশি একটা চান্সেস থাকে, তাই আমরা যদি রেগুলারলি একটু হলুদ খেতে পারি তাহলে কিন্তু এই খুব সহজেই এটার থেকে উপকার পাব। কারকিউমাইন আমাদের রক্তে যে রেড ব্লাড সেল আছে সেটাকে প্রোটেক্ট করে। এছাড়াও ব্লাড পিউরিফিকেশনে কিন্তু কারকিউমাইনের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। নেক্সট বলবো ইমিউনিটি বুস্ট। হলুদ কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে, ইমিউনিটি লেভেলকে খুব বাড়িয়ে তুলতে সাহায্য করে। দেখবেন কোভিডের সময় আমরা অনেকেই 1 গ্লাস উষ্ণ গরম দুধে চা চামচের হাফ চামচ হলুদ মিশিয়ে কিন্তু খেয়েছি। তার কারণ এটাই যে আমাদের ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়িয়ে তোলার জন্য। এছাড়া কারকিউমাইন আমাদের শরীরকে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির হাত থেকেও কিন্তু রক্ষা করে। নেক্সট, হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আমাদের সকলেরই জানা আছে। মনে করে দেখুন, ছোটোবেলায় খেলাধুলো করতে গেলে যদি কোথাও কেটে বা ছড়ে যেত, আমাদের মা ঠাকুমারা কিন্তু হলুদের একটা পেস্ট বানিয়ে সেখানে অ্যাপ্লাই করে দিত এবং ভীষণ তাড়াতাড়ি কিন্তু সেই ক্ষতটা সেরেও যেত। এতে গেল হলুদ লাগানোর কথা। যদি হলুদ রেগুলারলি খেতে পারেন তাহলে যে কোনো রকমের উন্ড কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করবে। নেক্সট যে পয়েন্টের কথা আমি বলবো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, তা হলো লিভার ডিটক্সিফিকেশন। লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে হলুদ হলো একটি অব্যর্থ ওষুধ। দেখুন, আমাদের শরীরে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে টক্সিন জমা হচ্ছে, আর এই টক্সিনের মাত্রা যখন খুব বেশি বেড়ে যায় তখন এটা আমাদের লিভারের ওপরে একটা ভীষণ রকম চাপ সৃষ্টি করে এবং নানা দিক থেকে আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এবং সেই সময় কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমব্যালেন্স হয়ে পড়ে। তখন কারকিউমাইনই পারে একমাত্র আমাদের লিভারকে ডিটক্সিফাই করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আবার ব্যালেন্স করতে। এছাড়াও হলুদের মধ্যে এমন অনেক প্রপার্টি আছে যেটা আমাদের শরীরকে অ্যাসিডিটি, গ্যাস ইত্যাদির হাত থেকেও কিন্তু প্রোটেক্ট করে। নেক্সট বলবো মেমোরি ইমপ্রুভমেন্ট। হলুদ কিন্তু আমাদের মেমোরি ইমপ্রুভমেন্ট করতেও ভীষণ সাহায্য করে। দেখবেন আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে ওই 1 গ্লাস দুধে হলুদ মিশিয়ে একটু খাওয়ার জন্য, এটা কিন্তু আমাদের মেমোরি ইমপ্রুভমেন্ট করে। এছাড়াও বিভিন্ন বয়সজনিত কারণেও কিন্তু আমাদের অনেক সময় মেমোরি লস হতে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু
ডেইলি ডায়েট চার্টে হলুদ ইনক্লুড করাটা ভীষণই অবশ্যম্ভাবী হয়ে পড়ে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো যে হলুদের মধ্যে থাকা এই অ্যাক্টিভ কম্পোনেন্ট কার্কিউমাইন কিন্তু ক্যান্সার সেলের গ্রোথটাকে অনেক কমিয়ে দিতে পারে। সেই জন্য ক্যান্সার হওয়ার পসিবিলিটিটা অনেকাংশে কিন্তু কম হয়। আচ্ছা, এই ভিডিওতে কোথাও কিন্তু একথা বলা হচ্ছে না যে হলুদ খেলে ক্যান্সার কমে যাবে, একথা কিন্তু কোথাও বলা হয়নি। বলা হচ্ছে যে হলুদের মধ্যে যে কার্কিউমাইন আছে, এই কার্কিউমাইন নিচে একটি অ্যান্টি ক্যান্সার ক্যারেক্টারিস্টিক্স। সেই জন্য কার্কিউমাইন কী করে, ক্যান্সার হওয়ার যে সেল তার গ্রোথটাকে অনেকাংশে কমিয়ে দেয় এবং সেই জন্য ক্যান্সার হওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে কম হয়। নেক্সট বলবো যে হলুদ কিন্তু আমাদের শরীরে অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবেও কাজ করে এবং আমাদের রক্তের মধ্যে যে শর্করা বা সুগারের মাত্রাটাকে কমাতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে কন্ট্রোলও করে। এছাড়াও কার্কিউমাইন আমাদের প্যানক্রিয়াসকেও খুব হেলদি রাখতে সাহায্য করে। রেগুলারলি যদি হলুদ খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরে ফ্যাট জমে না। তাই যারা ওয়েট গেইন করে ফেলছেন বলে ভীষণ চিন্তিত হয়ে পড়ছে তারা কিন্তু আপনাদের ডেইলি ডায়েট চার্টে হলুদকে ইনক্লুড করতে পারে নিশ্চিন্তে, খুব ভালো ফল পাবেন। নেক্সট বলবো অ্যাস্থমা। অনেকেই আছেন অ্যাস্থমাতে খুব কষ্ট পাচ্ছেন, তারা এই পুরো শীতকালটা যদি একটু রেগুলারলি হলুদ ইনটেক করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো উপকার পাবে। কারণ এই কার্কিউমাইন আমাদের শ্বাসনালীর মধ্যে যদি কোনো রকম ব্লকেজ বা অবস্টিকল থেকে থাকে তাকে খুব ইজিলি দূর করতে পারে এবং খুব সহজে স্বাভাবিক উপায়ে আমরা যাতে শ্বাস নিতে পারি সেই ব্যবস্থা করেন। কাজেই যাদের অ্যাস্থমার প্রবলেম আছে তারা যদি পুরো বছর নাও হতে পারে তাহলে পরে কিন্তু এই শীতের সময়টুকু যদি একটু কাঁচা হলুদ ইনটেক করেন তাহলে কিন্তু ভীষণ ভালো উপকার পাবেন। নেক্সট যেটা বলবো যে বিভিন্ন রকমের রিসার্চের মাধ্যমে সায়েন্টিস্টরা দেখেছেন যে রেগুলারলি যদি হলুদ ইনটেক করা যায় তাহলে কিন্তু আমাদের হার্ট সম্পূর্ণ সুস্থ থাকে। হলুদ আমাদের হার্টকেও খুব ভালো রাখতে সাহায্য করে। তবে দেখুন, কোনো কিছু কম খাওয়া যেমন ভালো নয় তেমনি কোনো কিছু বেশি খাওয়াও ভালো নয়। তাই বিভিন্ন রিসার্চের মাধ্যমে সায়েন্টিস্টরা এটা প্রুফ করেছেন যে প্রতিদিন একবারে 250 মিলিগ্রাম হলুদই কিন্তু আমাদের শরীরের পক্ষে যথেষ্ট। প্রতিদিন সকালে যদি 2 স্লাইস কাঁচা হলুদ 2টো গোলমরিচ দানার সাথে নিয়ম করে একটু চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রচুর শারীরিক সমস্যার থেকে মুক্তি পাব। হলুদ এবং গোলমরিচের এই কম্বিনেশন এটা একটা ইউনিক কম্বিনেশন। দেখুন, হলুদের মধ্যে আছে কার্কিউমাইন আর গোলমরিচ বা ব্ল্যাক পেপারের মধ্যে আছে পিপারিন। এই দুটো উপাদানই একসাথে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে উপকারী। অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের বডি কার্কিউমাইনকে ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি এর সাথে গোলমরিচকে মিশিয়ে খাই তাহলে কিন্তু আমাদের বডি খুব সহজেই কার্কিউমাইনকে অ্যাবজর্ব করে নিতে পারে। এছাড়াও আমরা অনেকেই রাতে শুতে যাওয়ার আগে কিন্তু 1 গ্লাস দুধে হাফ চা চামচ হলুদ মিশিয়েও খেতে পারি, সেটাও খুব উপকারে লাগে। সবশেষে বলবো যে আপনারা আপনাদের নিয়ারেস্ট কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে হলুদের সঠিক মাত্রাটা জেনে নিয়ে কাঁচা হলুদকে আপনারা আপনাদের ডেইলি ডায়েট চার্টে ইনক্লুড করুন। ভীষণ ভালো উপকার পাবেন, খুব সুস্থও থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।